সুবহানাল্লাহ। তাহলে আমরা কত ভাগ্যবান। কার জন্য পাইলাম? আমার দয়াল নবীজির কারণে। সুবহানাল্লাহ। আমরা শেষ নবীর উম্মত। আমার নবীকে আল্লাহ খুব মায়া করে সৃষ্টি করেছে, তৈরি করেছে, তৈরি করে আমাদেরকে মায়া করে সেই নবীর উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। অনেক নবীরা আফসোস করেছে, আবেদন করেছে, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানাও। শেষ নবীর কি বানাও? উম্মত বানাও। আল্লাহ বলেন, তোদেরকে তো আমি আমার দপ্তরে তোদের নবীর নাম লিখছি, এই নবীর নাম তো বাতিল করতে পারবো না, কিন্তু একজন নবী ব্যতীত বাকি যত নবী আছে সকল নবীদের আরাধনা আল্লাহ বাতিল করে দিলেন। শুধু একজন নবীর দোয়া আল্লাহ কবুল করেছিল। সুবহানাল্লাহ। তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আসুন আমার বন্ধুরা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, নওজোয়ান যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ঘোষণা করেছেন, উম্মত উম্মত রে উম্মত, তোরা তারাবির নামাজ পড়, তোরা তারাবির নামাজ পড়। তারাবির নামাজ থেকে বঞ্চিত হইস না, কারণ আমি এই রমজান একমাত্র তারাবির নামাজের জন্য রমজানের রোজাকে নির্ধারিত করে দিয়েছি। যেমন উযু ছাড়া নামাজ হয় নাই, ঠিক কিনা? উযু ছাড়া নামাজ হয় নাই। আপনি উযু ছাড়া কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারেন। আল্লাহ বলেন, না না না, তোমার দোয়া, তোমার উযু না করার কারণে আমি আল্লাহ তোমার নামাজগুলা কবুল করব না। যদি উযু করো তাহলে তুমি উযু, নামাজের জন্য উযু হলো শর্ত, তাই রমজানের রোজার জন্য তারাবির নামাজ হলো শর্ত। তারাবির নামাজ পড়লাই না, রোজা আল্লাহ কবুল করে কিনা সন্দেহ আছে। আমার বন্ধু, রোজা যাদের জন্য, ও যুবক মুসলমানদের জন্য কি রোজা? না না না, মুসলমানদের জন্য আল্লাহ রোজাকে ফরজ করেন নাই। এখন বলতে পারেন, হুজুর এটা কি তখন সারা জীবন শুনলাম মুসলমানরা রোজা রাখে, সারা জীবন শুনলাম মুসলমানরা রোজা রাখে, এখন বললেন রোজা মুসলমানদের জন্য নয়। আপনার থেকে নতুন কথা পাইলাম। আমি বলি নাই, আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কারে কইছে? ইয়া আইয়ুহান নাস, এই কথা বলে নাই হে মানব জাতি, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। কিন্তু এখানে বলে না ইয়া আইয়ুহাল মুসলিমুন, এ কথা বলছে হে মুসলমান আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, এ কথা বলেছে না, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন আসুন, আমানু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? আমানু ঈমানদার এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি? আমার যুবক ভাইরা, আমানু হলো তারাই যারা আল্লাহর কথাগুলা অক্ষরে অক্ষরে পালন করেছে, যারা আল্লাহর বিধানগুলা পালন করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ইবাদত করে, তারা হলো আমানু। আর মুসলমান হলো, আমরা মুসলমান হইলাম লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, যারা এই কালেমাটা পড়েছে আমার নবীর মাধ্যমে, তারা মুসলমান গ্রহণ করেছে, মুসলমানের ছায়ার নিচে এসেছে। ও যুবক ভাইরা, প্রত্যেক মুসলমান আল্লাহর বিধান মানে না, ঠিক কিনা? প্রত্যেক মুসলমান আল্লাহর বিধান মানে নাই। যারা ঈমানদার তারাই আল্লাহর বিধানগুলা মানে। আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য, প্রত্যেক মুসলমান নামাজ পড়ে নাই। আল্লাহ বলেছেন সুদ খায়ও নাই, প্রত্যেক মুসলমান সুদ থেকে বঞ্চিত হয় নাই। অনেক মুসলমান আছে সুদ খায়, আমানু যারা তারা কখনো সুদ খায় নাই, আমানু যারা তারা কখনো নামাজ ছাড়ে নাই। আল্লাহর বিধানগুলা, রসুলের বিধানগুলাই যা কিছু রসুল নিয়ে এসেছেন সবগুলা অক্ষর করে পালন করে, তারা হলো আমানু, তারা হলো আমানু। আর তাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছে। এখন দেখবেন আমরা রোজা রাখছি, যারা নামাজ পড়ে না তারাও রোজা রাখে, রাখে কি রাখে না? ইফতারের সময় দেখবেন দোকানপাটে যাইবেন, আপনি বসার সময় টেবিল পাইবেন না, টেবিল পাইবেন না। ইফতার নিয়ে বসে গেছি, বাজারে যান, খেজুরের দাম আছিল 150 টাকা সাধারণ খেজুর গোলা, অথবা 180 টাকা, আর বর্তমান খেজুরের দাম 250 টাকা কেজিতে। শশায় যান কিনতে, শশার দাম ছিল রমজানের আগে 40 টাকা, এখন 60 থেকে 70 টাকা কেজিতে, 20 থেকে 30 টাকা বেড়ে গেছে। শুধু তাই নাই, প্রত্যেকটা দ্রব্যই রমজান আসলে বেড়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান আসলে তার বান্দাদেরকে সুযোগ দেন, তোমরা ইবাদত করো। আর এই রমজান মাস আসে রহমত বরকত নিয়ে, আর ব্যবসায়ীদের জন্য আসে তাদের ব্যবসা বাড়ানোর জন্য এই রমজান মাস। আপনি যান গরুর মাংস কেনার জন্য, এই রমজান মাসের উসিলা করে মাংস 1 থেকে 150 টাকা বেড়ে যায়, 100 থেকে 150 টাকায়। ও বন্ধুরা, আগে কিনছেন আপনি আমি 700 টাকা কেজি অথবা 750 টাকা কেজি, রমজান ঢোকার সাথে সাথে মাংসের দর বেড়ে গেল 800 থেকে 850 টাকা কেজি, ঠিক কিনা? ছোলা কিনছিলেন 70 থেকে 60 থেকে 70 টাকা, এখন ছোলা কিনতে যান 80 থেকে 90 টাকা। বেসন কিনেছিলেন 60 থেকে 70 টাকা, এখন বেসন কিনতে যান আপনি 90 থেকে 100 টাকা, ঠিক কিনা? কলা কিনতে যান আপনি, কলার দাম বেশি হইলে ভালো কলা গোলায় আপনার 20 থেকে 25 টাকা ছিল, এখন ভালো কলা কিনতে যান 40 থেকে 50 টাকা, তারপরে পাওয়া যায় না, তারপরে পাওয়া যায় না। আমরা কি খাওয়াই না, বুঝছেন নি? আমরা এত খাবার খাই, আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। এটা আমাদেরকে দিয়েছে আল্লাহ রসুলের উসিলা করে আমরা খাইতাম। রমজান মাসে এত খাবার খাই, অন্য মাসে এত খাবার খাই নাই, ঠিক না? আপনি দেখবেন সারাদিন উপবাস থাকলাম, উপবাস থাকার বলে আপনার এই ইফতারের মুহূর্তে আপনার সামনে 7 থেকে 8টা আইটেম থাকে, ঠিক না? খেজুর থেকে ধরে ফল, ফল থেকে ধরে ছানামুড়ি, ছানামুড়ি থেকে বিভিন্ন রকমের পিঠা, এরকম আমাদের সামনে ইফতার থাকে কি থাকে না? শুধু তাই নয়, আমাদের সাধারণ গরিব দরিদ্র পরিবারে এগুলা থাকে, কিন্তু আপনি বড় বড় পরিবারের মধ্যে যখন যাবেন, বড় লোকগুলার পরিবারে শুধু এই 20টা নয়, তাদের আইটেম থাকে 40 থেকে 50টা। আল্লাহু আকবার বলবেন না?
কিন্তু আপনি যদি বলেন অন্য মাসে এরকম আইটেম আপনি পাবেন নাই, অন্য মাসে রোজা রাখেন আপনি এরকম আইটেম পাইবেন নাই, আল্লাহ বলেন বান্দা তোরা খাইয়া আমার শুকরিয়া আদায় কর। আমার শুকরিয়া যখন আদায় করবি আমি আল্লাহ তখন খুশি হয়ে যাই। আমি আল্লাহ তখন কি হয়ে যায়? খুশি হয়ে যায়। কিন্তু আমরা এমন নাফরমান বান্দা, আমরা এমন নাফরমান বান্দা, আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না। এমন আমরা নাফরমান বান্দা। আল্লাহ বলেন বান্দা তোরা আমার রিজিক খাইবি, আমার শুকরিয়া আদায় করবি, আমার রিজিক খাইবি, আমার শুকরিয়া যখন আদায় করবি আমি আল্লাহ গর্ব করে বলি আমার ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা দেখ দেখ দেখ, তোরা তো বলেছিলি এই আমার আদম সন্তানদেরকে, আদমদেরকে সৃষ্টি না করার জন্য তারা মারামারি করবে, কাটাকাটি করবে। না না না, তারা দেখো রে সারাটা দিন উপবাস থেকে আমি ইফতারকে সামনে নিয়ে বসে আছে, আর মাত্র 15 সেকেন্ড এইরকম বাকি, তারপরে পেটের মধ্যে খিদা, সামনে এতগুলা খাবার, একটু খাবারের প্রতি আসক্ত হয় নাই, আমাকে ভয় করে আমার সময় দিকে তাকিয়ে রয়েছে। আর সময় যখন হয়ে যায় তারা এই খেজুর বা বিভিন্ন রকমের ফল খাইয়া রোজা ভেঙে ফেলে, আমি আল্লাহ ওই সময় ওই ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা বলি আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দিলাম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দিলাম। আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও উম্মত উম্মতরি, আমি শুধু তোদের জন্য 63 বছর জীবন কেঁদেছি, শুধু তাই নয় এখনো আমি আমার রওজাতে শুইয়া শুইয়া আমি কাঁদতেছি। ও উম্মত, তোদের জন্য এত সুযোগ সুবিধা আমি নবী করে দিলাম। ও উম্মত, তোরা যখন রোজা ভেঙে ফেলস তারপরে তোদের নির্দিষ্ট কোনো টাইম নাই, সারা রাত্র ইচ্ছা করলে অর্ধেক রাত্র পর্যন্ত নয়, বেশ রাত্র পর্যন্ত ইচ্ছা করলে তোরা খাবার খাইতে পারো, তোদের জন্য নির্দিষ্ট শেষ মুহূর্তে থেকে তোরা রোজা রাখতে পারো। ও অন্য অন্য নবীদের ক্ষেত্রে এইরকম সুযোগ সুবিধা ছিল না। বলতে পারেন হুজুর কিরকম তাদের সুযোগ সুবিধা ছিল? তাদের সুযোগ সুবিধা ছিল তারা যখন ওই মাগরিবের পরে রোজা ভেঙে ফেলতো, তারপরে এশারের পর থেকে 1 ঘন্টা সময় পাইতো, 1 ঘন্টার পরে যা আছে খাবার গুলা খেয়ে ফেলতো, এরপরে তারা রোজা রাখতো, আবার পরের দিন মাগরিবের সময় রোজা ভাঙতো। কিন্তু আমি নবী তোদেরকে এত সুযোগ সুবিধা দিয়েছি, আমি আল্লাহর পক্ষ থেকে এনেছি, তোরা সারা রাত শেষ রাত পর্যন্ত তোরা খাবার খাইতে পারস, অসুবিধা নাই, শেষ রাত্র পর্যন্ত তোরা রোজা রাখবি, তারপরে দিনটা উপবাস থাকবি, আল্লাহর সন্তুষ্টর জন্য মাগরিবের পরে তোরা রোজা ভেঙে ফেলবি পানির মাধ্যমে অথবা খেজুরের মাধ্যমে। আর ওই সারা রাত্র যে খাবার গুলা খাইনি অন্য অন্য নবীদের উম্মতরা যেভাবে রোজা রাখছে তার চাইতে তোদের আমল নামার মধ্যে আল্লাহ পাক 1000 গুণের সওয়াব লিখে দিবে। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, সারাদিন উপবাস থাকলি, উপবাস থাকার ফলে তোদের মুখের মধ্যে একটা দুর্গন্ধ বাইর হয়, ঠিক কিনা? কিন্তু আমরা যারা দাঁত মাজি না তাদের মুখের মধ্যে আলাদা দুর্গন্ধ আছে, সেইটা নয়। দাঁত মাজছেন, দাঁত মাজার ফলে সারাদিন উপবাস থাকলেন,
উপবাস থাকার ফলে আপনার মুখের থেকে একটা দুর্গন্ধ বাইর হয়। দুর্গন্ধ, হয়তো কোনো মানুষ সেই দুর্গন্ধটা সহ্য করতে পারে না। আপনি যখন মানুষের সামনে বসবেন, ওই মানুষটা আপনার মুখের দুর্গন্ধটা সহ্য করতে পারে নাই, ঠিক কিনা? আমার আপনার সকলেরই আল্লাহ বলেন নবীর মাধ্যমে, ও নবী গো, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওই তারা সারা রাত্র এবং সারা রাত্রের পরে শেষ রাত্র পর্যন্ত, সুবহে সাদেকের পর থেকে যখন তারা রোজা রাখবে এবং সূর্যাস্ত পর্যন্ত তাদের মুখের মধ্যে একটা দুর্গন্ধ উপবাসের ক্ষেত্রে গিয়ে বাহির হয়, আপনি তাদেরকে জানিয়ে দিন তাদের মুখের দুর্গন্ধটায় আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে আরো সুঘ্রাণ লাগে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ কত মহান দারুণ বান্দার প্রতি। ও বন্ধুরা, কিন্তু রোজা রাখলেন মিথ্যা কথা বলা যাবে না। আমরা মিথ্যা কথা বলি না রোজা রাখা? হাজার হাজার আমাদের তো মিথ্যা কথা বলা মানে কি হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। মিথ্যা ছাড়া আমরা বলতে পারি না, সত্য কথা আমরা কমই বলি। সত্য কথা আমরা কমই বলি, মিথ্যা কথার প্রতি আমরা আকৃষ্ট বেশি। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি ঘোষণা করেছেন, উম্মত উম্মত রে, উম্মত তোরা শোন, তোরা শোন, তোরা যদি রোজা রাইখা মিথ্যা কথা বলো, আমার আল্লাহ ঘোষণা করেছেন, আমারে জানিয়ে দিয়েছেন, ও বন্ধুরা, আমার আল্লাহ বলেছেন, ওই আমার উম্মত রোজা রাখা আর না রাখাই সমান। রোজা না রাখা এবং না রাখা এবং রাখা, তার মধ্যে কোনো পার্থক্য নাই। সোয়াব পাবি নাই, সারাদিন শুধু উপবাসে থেকে গেলি, সোয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। এখন আমি আপনাদের থেকে জানতে চাই, আমরা যারা মিথ্যা কথা বলি, তাহলে সারাদিন রোজা রাখলে লাভ হবে নি? লাভ হবে নি? এত সোজা নাই। এই জন্য কার জন্য রোজা? আল্লাহ বলেছেন ইমানদারদের জন্য। নাইলে বলতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না বলে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতো। রোজা এত সোজা নাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির মাধ্যমে আমার আল্লাহ ঘোষণা করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ বলেন না? রোজা কার জন্য? রোজা আমার জন্য। আল্লাহ বলেন as-সালাতে, কথা বলে না, সালাত আমার জন্য। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির মাধ্যমে ঘোষণা করেছেন, ও নবী গো, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। ও বন্ধুরা, রোজা যদি আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহ এর প্রতিদান দিব। আল্লাহর প্রতিদান যদি পেতে চান, আর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে ঈমানদার কারা? তারা যারা আল্লাহর হুকুমগুলা মানে, রাসূলের মাধ্যমে যে বিধানগুলা রাসূল দিয়েছেন ওই বিধানগুলা মানে, তারা হলো মুসলমান। আমার বন্ধুরা, তারা, তাদের জন্য এই রোজাকে আল্লাহ ফরজ করেছেন। আর যারা ঈমানদার, তারা কখনো মিথ্যা কথা বলে না, ঠিক কিনা? যারা ঈমানদার, তারা কখনো মিথ্যা কথা বলে নাই, বলে হক নষ্ট করে নাই। এই মনে রাখবেন, কতগুলা বিধান রয়েছে। রোজা রাখলেন, আপনার ঘরের মধ্যে স্ত্রী আছে, স্ত্রীর সাথে রাত্রে যেভাবে কথা বলেন ওই রকম কথা বলা যাবে না। এটা জানার দরকার আছে কি আছে না? অবশ্যই জানার দরকার আছে।
এটা রসুলের হাদিসগুলা। আপনি কাপড় নিয়ে আপনার স্ত্রীর শরীরে স্পর্শ করতে পারবেন না, রোজা ভেঙে যাবে। আপনি ওযু করলেন নামাজ পড়ার জন্য, আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে না দাঁড়াইয়া যদি মনে চায় আপনার স্ত্রীকে জড়াইয়া ধরার, সেভাবে আপনি জড়াইয়া ধরবেন, নামাজের কোনো ক্ষতি হবে না, ওযুর কোনো ক্ষতি হবে না। ইচ্ছে করলে আপনি আপনার স্ত্রীকে জড়াইয়া ধরতে পারেন, কিন্তু রোজা রাইখা আপনার স্ত্রীকে জড়াইয়া ধরা যাবে না। কত সুন্দর আল্লাহ রাসূল বিধান দিয়েছে। উম্মত রে, তোরা শোন, আমি আরো কিছু বলে যাই। এত সুন্দর একটা দেহ দিছে কিনা? ওমা কথা বল না কেন? হাত দিছে, পা দিছে, চোখ দিছে, নাক দিছে, দাঁত দিছে, জিহ্বা দিছে কিনা? এত সুন্দর একটা বডি দিয়েছে, চলাফেরার জন্য শক্তি দিয়েছে। যাদের হাত নাই তারা বুঝতে পারে হাতের মর্ম কতটুকু, যাদের পা নাই তারা বুঝতে পারে পায়ের মর্ম কতটুকু, যাদের দাঁত নাই তারা বুঝতে পারে দাঁতের মর্ম কতটুকু, ঠিক কিনা? দাঁতে যদি সমস্যা থাকে ঠান্ডা পানি খাওয়া যায় না, ঠিক কিনা? দাঁত কি করে? ঝিনঝিন ঝিনঝিন করে। এত সুন্দর একটা বডি দিয়েছে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, উম্মত রে, এত সুন্দর বডিটা দিয়েছে, তোরা কি যাকাত দিবি না? বডিটার যাকাত দিবি না? তোরা কি তোদের বডিটার যাকাত দিবি না? সাহাবারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার প্রশ্ন বুঝতে পারলাম না। তো বুঝতে পারো নাই? না, সম্পদের যেরকম যাকাত দিতে হয়, বডিরও একটা যাকাত দিতে হয়, বডিটারও যাকাত দিতে হয়। ও যাকাত কি? তারপরে বডির যাকাত কি? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলে, এই বডিটার যাকাত হলো 1 মাস রোজা সিয়াম পালন করা। আল্লাহর রাস্তায় এই দেহটাকে মিলিয়ে দেওয়া, 1 মাস সিয়াম সাধনা করায়, 1 মাস যারা রোজা রাখবে এই বডির যাকাত তার আদায় হয়ে যাবে। তাহলে আমাদের বডিটার যাকাত আদায় করার দরকার আছে কি আছে না? ও বন্ধুরা, বডির যাকাত আদায় করতে হবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। সম্পদের যাকাত আদায় করতে হয় কিসের মাধ্যমে? মুদ্রার মাধ্যমে, ঠিক না? টাকার মাধ্যমে। টাকা দিলে সম্পদে কি হয়ে যায়? যাকাত আদায় হয়ে যায়। কিন্তু এই দেহ যাকাত আদায় করতে হলে টাকা দিয়ে আদায় করা যাবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ঘোষণা করেছে, এই দেহর যাকাত দিতে হলে কি দিতে হবে? রোজা আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এই দেহটার যাকাত কি? রোজা। আমার বন্ধুরা, আপনারা সিয়াম সাধনা করবেন এমনই ভাবে আল্লাহকে ভয় করবেন।